বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবিস কুকিংতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। মর্নিং বলতে পারছি না আজকে, কারণ এখন দুপুর হয়ে গেছে আর এই দুপুর থেকে স্নান টান করে ব্লগটা স্টার্ট করেছি। আজকে সকাল থেকে উঠে কোনো কাজ আমি করিনি, শুধু কল্পনা এসে ঘরটা মুছে নিয়ে গেছে। আর এখন করলাম ডাল ভাত। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিবিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো গুড মর্নিং আর বলতে পারলাম না, এখন একেবারে পুরো দুপুর। তারপরে দুপুরের খাওয়া গৌতমের হয়ে গেছে, গৌতম ডিউটি চলে গেছে। আর ছোট মেয়ে খেয়ে নিয়েছে, বড় মেয়ে সকালে খেয়েছে। এখন দুপুরবেলা বলছে আমি ভাত খাবো না। কেন ভাত খাবে না সেটাও বলছি। ও এখন চাউমিন বসাচ্ছে, কিংবা পাস্তা করবে কিংবা চাউমিন করবে, দুই বোনে মিলে এখন খাবে। আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে শুধু গ্যাসের ট্যাবলেটটা খেয়েছি। গ্যাসের ট্যাবলেটটা খেয়ে একভাবে শুয়েছিলাম বিছানায়, কোনো কাজ করিনি। এখন গৌতম ডিউটি যাওয়ার আগে বলছে যে উঠো, উঠে তারপরে স্নান করো, স্নান করে তারপর ভাত খাও। এবার গৌতম ভাত আর ডাল বসিয়ে দিয়েছে, সেটাকে আমি খালি ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে যে আলু সিদ্ধটা মেখেছি। তো ওই যে গৌতম ওইটা খেয়ে বেরিয়ে গেছে, আর আমি কিন্তু কিচ্ছু খাইনি। এখন এই যে ঠাকুর পুজো দেব, ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে এই যে এখন থেকে যে ব্লগটা স্টার্ট করেছি, রাত অবধি যত দূর টানতে পারি, মানে যেটুকুই যা করব সমস্তটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। একটু কদিন অ্যাডজাস্ট করো, আমার শরীর ভালো না, আমার শরীরটা ভালো হয়ে যাক, ডাক্তার দেখাই, তারপরে আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে দেবো। কারণ আমি ঘুরতে যাওয়ার আগে আমার শরীর সুস্থ করাটা খুব জরুরি, নয়তো পারবো না, কুলিয়ে উঠতে পারছি না। তো চলো, ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটু পরে। তো এই যে এখানে মেয়ে প্রস্তুতি করছে, পাস্তা খাবে। তো ও কাটাকাটিগুলো করছে, আর আমি তো একটুখানি ভাত খাবো। ভাত না খেলে পরে এখন কোনো কাজ করতে পারবো না, কারণ সকাল থেকে পুরোই না খেয়ে রয়েছি। মানে সকালে পুরোটাই শোয়া ছিলাম, গৌতম তাও ভাতটা আলু সিদ্ধটা মানে ডাল সিদ্ধ আলু সিদ্ধটা করেছে বলে সেটা গিয়ে আমি খালি লাস্ট পর্যন্ত মানে ফিনিশিংটা করতে পেরেছি, আর সবাই খেতে পেরেছি, নয়তো কিন্তু আমাদের কালকে খাওয়াই হতো না। সকালের খাওয়া এখন বাজে অনেক, বলবো না বলবো না আর তোমাদের যে কটা বাজে, বললে তোমরা ভয় পেয়ে যাবে। ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। চোখ জ্বলছে, খেয়ে নি, ঠিক আছে। সকালবেলা শুয়েছিলাম মানে বুঝতেই পারছো আজকের ঘরের পরিস্থিতি কি। সে বেড বলো আর ডাইনিং টেবিল বলো আর রান্নাঘরের স্ল্যাবস বলো, রান্নাঘরের বেসিন বলো, সমস্ত কিছু। তো যাই হোক, এইগুলো এখন পরিষ্কার করব, আস্তে আস্তে এগুলো পরিষ্কার করব। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলার আছে, আমাদের রিজার্ভেশন হয়ে গেছে 9 তারিখ, কিন্তু দুঃখের বিষয় এটা, দিদিদের 10 তারিখে হয়েছে, 9 তারিখে হলো না কোনোভাবেই। আমরা একদিন আগে চলে যাব, এটাই ভাল লাগছে না আর কি, যে ওদের সাথে যেতে পারছি না আর একদিনই যেতে পারছি না। যাই হোক, পরের দিন দিদি ওরা আসবে, অসুবিধা নেই। আর এবার বলি, একটা কমেন্ট কিছুদিন আগে করেছিল, আমি একটু ইগনোর করেছি। ইগনোর এই জন্য করেছি সেটা নয় যে তার কোশ্চেনটা ভুল বা কিছু, সে একদম ঠিক প্রশ্ন করেছিল। আমাকে বলেছিল যে সব কিছু শুধু মামা বাড়ি আর মাসিমণিকে নিয়েই, মানে পিসিমণিদের কোনো মানে কিছুতে ডাকা হয় না বা করা হয় না, এরকম একটা কমেন্ট করেছিল। তো তাদের উদ্দেশ্যে মানে ওই বুনুর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে না, একদমই না, সেটা নয়। একও তো ছোটো ননদ থাকে অনেকটা দূরে, তারপর হচ্ছে এই রিসেন্ট মামা শ্বশুর মারা যাওয়ার পরে ও কিন্তু ঘুরে গেছে, আর ও বৎসরে মাত্র 2বার আসে, আসা হয় না, এখনও আসবে না আর যাবেও না। ওরা এই মাত্র কিছুদিন আগে আমার ছোটো ননদ বড় ননদ মানে গ্যাংটক থেকে দিল্লির থেকে ঘুরে এসছে। যাই হোক, এটা গেল একটা ব্যাপার। তারপরেও বড় ননদকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানু তুমি কি যাবে, বলছে বৌদি এই ছেলে এবার জয়েন্ট দেবে, একবার দিয়েছে জিটা দিয়েছে, এখন জয়েন্ট দেবে, তাই পড়বে প্রচুর পরিমাণে, আর কোথাও বেরোবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো। আমাদের সুযোগ হয়তো ননদদের সুযোগ হয় না, ননদের সুযোগ হয়তো আমাদের হয় না। এবার দেখছি বাবানের যেটা কি হয়েছে বলো তো, ওরও ছুটি আমার মেয়েদেরও ছুটি, মানে ওই যে ওদেরকে পাস্তাটা দিয়েছি,
ওরা বসে বসে দুই বোন খাচ্ছে আর আমি ততক্ষণে এই রান্নাঘরটা গ্যাসটা পরিষ্কার করেছি, বাসন গাদাখানে এগুলো এখন পরিষ্কার করব, ডাইনিং টেবিল পরিষ্কার করব, জল ভরবো, তারপরে যাব সন্ধে দিতে, সন্ধে দেব, তারপরে বসবো। অনেক কাজ রয়েছে। আর ওরা যে পাস্তা খেয়েছে সেই বাসনগুলো এখন ধুতে হবে। তো চলো আর দেরি করবো না, ঝটপট করে ফেলি। সকাল থেকে একটুখানি রেস্ট নিলে কি পরিস্থিতি হয় বিকালবেলা সেটা দেখো জাস্ট। তারপরে কি বলতো, এমনি তো আমাদের খুব একটা ননদদের বাড়িতে যাওয়া হয় না, কারণ কি বলতো ওই দিকটা একদিকে আমাদের দিক থেকে উল্টা দিক, তারপরে আবার কাছে, খুবই কাছে, মানে 10 মিনিটের ট্রেনে হচ্ছে 10 মিনিটের রাস্তা আমাদের খড়গপুর থেকে। মাঝখানে শুধু গোকুলপুর, তারপরে হচ্ছে মেদিনীপুর। আর বড় ননদের মেদিনীপুরেই বিয়ে হয়েছে। আর ও না এতদিন না কোয়ার্টারে থাকতো, যেহেতু নন্দদা কলেজে সার্ভিস করে, তো ওরা না ওই কলেজের কোয়ার্টারেই থাকতো। তো সেইখানে তাও মাঝে মধ্যে যাওয়া হতো। এখন যেহেতু নিজস্ব বাড়ি করেছে আর ওই দিকটাও অনেকটা ভিতরে, তাই খুব একটা যাওয়া হয় না। তবু ওই যে শ্রাদ্ধতে গেছি, এইমাত্র ঘুরে এসেছি। আর তোমরা যেটা ভাবছো ওরকম কিছু না, এরকম কিছু না। সুবিধা হলে আবার কোথাও চলেও যাই, হ্যাঁ এইরকম আর কি ব্যাপার। যেমন কিছুদিন আগে দেখেছো তোমরা সব ননদরা মিলে মামা শ্বশুরবাড়িতে ঘুরে এসেছি, যাই না সেটা না, ওরকম কিছু না। কিন্তু সবাই কি বলতো যার যার মতো ব্যস্ত থাকে, তো ছেলে মেয়েদের সুবিধা অনুযায়ী সব জায়গায় আমাদের যেতে হয়। আর এই হচ্ছে কি আমার দিদি যেতই না, শুধুমাত্র আমার 2 মেয়ে যাচ্ছে বলে আমি জোর করলাম চল না দিদি ঘুরে আসি, ওই জন্য দিদি যাচ্ছে। আর যেহেতু ওদেরও স্কুল সামনে ছুটি পড়বে, তো এই জন্যই দিদি যাচ্ছে, নয়তো দিদিও এখন যেত না। আর বাবান যেহেতু তোমরা জানো অলরেডি ভর্তি হয়ে গেছে, এখন বাবানের খুব একটা চাপ নেই, যার জন্যই যাচ্ছি আর কি। দেখো সব কাজ টাজ দেখেছো মোটামুটি করা কমপ্লিট। এখানে এদেরকে দিয়েছিলাম হচ্ছে পাস্তা, আর্ধেক দুটোই খেয়েছে, বলছে মা ভাল লাগছে না, একটু শুকনা শুকনা লাগছে। তো আমি বলছি রেখে দেই, তাহলে আবার না হয় পরে গরম করে দেবো, তোমরা খেও। আর এই যে ডাইনিং টেবিলে গৌতম সকালবেলা ডাল ফাল নিজে হাতে নিয়েছে, তো একদম ভরে ফেলেছে জানো তো, চেয়ারে জামা কাপড় গাদারিং করে রেখেছে, মানে মুড়ে রেখেছে জাস্ট। তো এইগুলোকে এখন গুছিয়ে রাখবো, মানে পুরো হাঁপিয়ে গেছি আমি বিকেলটাতে এই কাজগুলো গোছাতে। ভাগ্যিস আমার মাথা যন্ত্রণা একটুখানি কমেছিল, একদম মাথা ধুয়ে স্নান করেছি। কি জানি মাথাটা নোংরা হয়েছিল কিনা সেটাও বুঝতে পারছি না, মাথাটা বেশ ধরেছিল আজকে। এখন কিন্তু ভালো লাগছে, এই যে কাজগুলো করছি খুবই এনার্জি নিয়ে করছি, খুব ফ্রেশ লাগছে। যাই হোক, এই যে এগুলো একদম কি বলতো বাইরের জামা কাপড়, এগুলো একেবারে সবসময় ইউজ করা হয়। আর এখানে জুতোগুলো এই যে বাইরে যায় পড়তে যায়, এনে এইভাবেই রাখে। ওইগুলোকে গুছিয়ে রাখলাম আর চলে এসেছি মেশিনে। হ্যাঁ, তো মেশিনে এই যে এইগুলো কালকে দেব, কিছুটা দিয়েছি ভিতরে। এই যে জামা কাপড় আবার ড্রাই হচ্ছে না, এসে আবার সুইচ টিপতে হয়। তো এখন জামা কাপড় ছাড়বো, ছেড়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে মানে আগে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিয়ে তারপরে গিয়ে একটু বসবো। একদমই একটু করেছি, মোটামুটি এখন অনেকটা পরিষ্কার হয়েছে জানো তো। তো চলো আগে সন্ধ্যাটা দিই, তারপরে যা করা। একদম চলে এসেছি সন্ধে বাতি দিতে, মানে সমস্ত কিছু সেরেই সন্ধেটা দিতে এসেছি। সন্ধে দিয়ে গিয়ে আর কোনো রকম কাজ নেই, একেবারে রাত্রের রান্না। এবার রাত্রের রান্না কি বলো তো, ডাল সেদ্ধ যেহেতু রয়েছে ওই কিছু সেদ্ধ করাই দেবো, ভাজার মধ্যে যাচ্ছি না রাত্রে। এখন তো শরীর ভালো না, তারপরে খেলেই ভাজা পোড়া যত খাবে তত গ্যাস হবে, তার থেকে না খাওয়াই ভালো। এবার বেরিয়েছি ঠাকুর ঘর থেকে সন্ধে দিয়ে, তার মধ্যে দেখি এগুলো ওয়াশ হয়ে মানে ড্রাই ওয়াশ হয়েছে, মানে একদম শুকনো হয়ে বেরিয়ে এসছে। এই যে এখন এগুলোকে মেলে দিয়ে একবারে চলে যাব নিচে। আজকে এই যে ভিডিওটা করছি, এই যে দেখতে পাচ্ছ যে ভিডিওটা করেছি, এটা পুরোটাই কিন্তু নতুন ক্যামেরায় করেছি। আমার কেন জানি মনে হচ্ছে আমার পুরোনো মোবাইলের ক্যামেরাটা বেশি সুন্দর। তোমরা একটু কমেন্ট করে বলো তো আমাকে, যে তোমাদের এইটার ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো লাগছে না পুরোনোটা বেশি ভালো লাগে, একটুখানি কমেন্ট করে বলো, তাহলে ওইভাবেই আমি ভিডিওগুলো করব। তো এই যে এখন একটু এসিতে বসছি, এসে মেয়েরা অলরেডি বসে পড়েছে, তো আমি এখন একটুখানি রেস্ট নেই, তারপর আমি খাবো আবার একটুখানি। অনেক আগে খেয়েছি তো একটুখানি খাবো, অনেক পাস্তা রয়েছে, ওরা দুজনে বেশি খেতে পারেনি, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। তারপরে এখন না, দুধ আসবে আবার, দুধ রাখতে হবে, তো এখন একটু বসি। আর এই যে ছুটকি পড়ছে দেখাবো, একদম বিশ্রী অবস্থা খাটের, কম্বল টম্বল মুড়ি দিয়ে, যেহেতু এসি চলছে এমনি তো থাকা যাচ্ছে না, তো
ঠিক আছে, পরে আসছি, ঠিক আছে। ফাইনালি কিছু শর্টস বানাচ্ছিলাম, দাঁড়াও। ফাইনালি কিছু শর্টস বানাচ্ছিলাম, আর এই যে এটা পরে আছি। এখন ওই যে দুধ এসছে, দুধটা রাখলাম। এখন এই যে দুধটা দেবো জাল, দুধ দেবো জাল, তারপরে বসাবো রান্না। এত শরীর ক্লান্ত লাগছে না, তোমাদের বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমি শুয়ে যাই। এখন খাবো একটুখানি পাস্তা, রান্না করেছিলাম যে ওদের দিয়েছি, আমি আর খাইনি। ভাবলাম শর্টস টর্টসগুলো করে নেই, তারপর আবার রাত্রে রান্না রয়েছে। আর আজকে এই শাড়িটা পরে এটা পরে শর্টস করেছিলাম। দাঁড়া, গ্যাসটা ধরে। মেয়েরা পড়ছে, তো চলো আমি এখন ঘরে গিয়ে একটু বসি, রেস্ট নেই। না শাড়িটা ছাড়ি, শাড়ি বেশিক্ষণ পরতে তো ভালো লাগে, বেশিক্ষণ পরে থাকা যায় না, অভ্যাস নেই না অনেক দিন থেকে। চলো ঘরে যাই। তো এই যে পাস্তা নিয়ে চলে এসেছি, আর জানো তো এসিতেই বসেছি, আর এখন বাইরে বসে খাওয়ার মানে এনার্জিটাই নেই, প্রচুর ঘেমেও গেছি। এই যে নিয়ে চলে এসেছি, ভাত করে ফেলেছি, পাস্তাও খেয়ে ফেলেছি। এবার গৌতম আসলে গরম গরম শুধু ডিমের অমলেট করবো। এই যে ঠিক আছে, এই যে ভাত করে ফেলেছি, গৌতম আসলে তারপরে খালি একটু ডিমের অমলেট করবো। আলু সিদ্ধ আছে, এই যে আলু সিদ্ধ মেখে নিয়েছি। আলু সিদ্ধটা কি বলতো, আগে তুলে নিয়েছি, মেখে রেখে দিয়েছি। আর ডাল সিদ্ধ সকালে ওইটা খালি গরম করে রেখেছি, ব্যাস আর কিছু না। দুধটা গরম করলাম, এই যে এটার মধ্যে দুধ আছে। তো চলো এখন কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে। ঘরের ভিতরে জলের বোতল আছে না বাবা? জলের বোতল আছে না ঘরের ভিতরে? তোমাদের তো বলেছিলাম যে কিচ্ছু করব না। এই যে একটুখানি কি করছি বলো তো, বেগুন পোড়া দিয়েছি আর টমেটো পোড়া দিয়েছি। এবার এইটাকে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে রাত্রেবেলা মেখেছি। আর ওই যে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধটা আগেই মেখে রেখেছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রেবেলা ডিনারের খাওয়া দাওয়া। তবে আমি শুধু এইটা দিয়েই খাবো। এই দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছি অলরেডি। যে যেটা দিয়ে ওই যে কেউ ওরা একটু আলু সেদ্ধ যদি নেবে, আমি তো আর কিছু নেবো না, এটা দিয়েই খাবো শুধু। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা পরিষ্কার, বিছানায় কে করেছে?